এনসিপি যাই করুক, এই গণতান্ত্রিক ছাত্র সংসদ যাই করুক, বিএনপি এইটার খুব, ছাত্রদল এটার খুব বিরোধিতা করতেছে। যেমন ধরেন এই যে বিরোধিতার সাথে ছাত্রদলের বা বিএনপির আসলে আদর্শগত দ্বিধাও নাই, সেই জায়গার মধ্যেও বিরোধিতা করতেছে। যদি যমুনাতে গিয়ে ছাত্রদের কিছু অংশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অংশ বা এনসিপির কিছু অংশ যদি আন্দোলন করে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ চায়, সেটা নিয়ে বিএনপির আলাদা অবস্থা থাকতে পারে, কিন্তু সেটাকে কটাক্ষ করা, সেটাকে একটা ষড়যন্ত্রের অংশ বলা বা যে কোনো কিছু, আমি দেখতেছি যে এনসিপি যাই করতেছে বিএনপি এটার একটা সমালোচনা করতেছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ যাই করতেছে বিএনপি এটার সমালোচনা করতেছে। কারণটা কি? এনসিপি কেমনে বিএনপির প্রতিপক্ষ হইল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম কেমনে ইয়ার প্রতিপক্ষ হইল? শুধু কৃতিত্বের জায়গা থেকে? না, আমার কোনোভাবে মনে হচ্ছে না যে আমরা সবকিছু বিরোধিতা করছি। আমরা বলছি আন্দোলনের ধরন নিয়ে আমাদের বিরোধিতা রয়েছে। অর্থাৎ আচ্ছা। এই যে জুলাই আগস্টে হাসনাত আব্দুল্লাহ যেরকম আন্দোলন করেছে, গত কয়েকদিন আগে আন্দোলনের ধরন তো দুই রকম ছিল। অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন যে আন্দোলন করছে, সেই আন্দোলন কি একই হচ্ছে? অথবা আপনি গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে তো হাসনাত আব্দুল্লাহর গত কয়েকদিনের আন্দোলনে মিল খুঁজে পান। আমরা মনে করছি না যে ছাত্রদল অথবা বিএনপি জনাব বাকেরদের, জনাব হাসনাতের সব কাজে বিরোধিতা করছে। আমরা বলছি যে প্রক্রিয়াগত বিষয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তো আমরা স্বাগত জানিয়েছি, এখন আমাদের দল স্বাগত জানিয়েছে। কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে দল হিসাবে এটি স্টেবিলিটি বেশি থাকবে, অথবা মানুষ জানতে পারবে যে আওয়ামী লীগ জুলাই এবং আগস্টে 2000-এরও বেশি মানুষকে প্রকাশ্যে দিনে দুপুরে যে খুন করেছে, সেটার বিচারিক প্রক্রিয়া বহুদিন ধরে চলবে, এটি মানুষ হাজার বছর ধরে মনে রাখবে। কিন্তু একটি নির্বাহী আদেশের মাধ্যমে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, সেটি খুব বেশি, আমরা যেটি বারবার বলছি, স্টেবিলিটি হয় না, মানুষ মনে রাখে না। আমরা যেরকম শিবিরকে নিষিদ্ধ করেছে, জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, কারণ এটি কোনো গুরুত্ব পাচ্ছে না বলে মনে হচ্ছে। কিন্তু এখন সরকার যে কাজটি করেছে, অর্থাৎ সেই কাজটি তো বিএনপি বহুদিন থেকে সরকারকে যেটি বলে আসছে,